এভরিওয়ান আসসালামু আলাইকুম। মালয়েশিয়া যেতে না পারা সেই 18,000 কর্মীকে নিয়ে সর্বশেষ পররাষ্ট্র সচিব তিনি কি বলছেন। সম্প্রতি তিনি মালয়েশিয়ার ভ্রমণ করছেন, আর সবাই একটা তারিখ তো অবশ্যই নোট করে রাখছিলেন যে এই 14 এপ্রিল, যে এই 14 এপ্রিল কোনো মিটিং হবে, সেই মিটিংয়ে কোনো ফলাফল আসবে, কলিং ভিসা সব সেক্টরে হুকুলবে, সেই 18,000 কর্মী মালয়েশিয়াতে আসতে পারবে, আরো অনেক কিছু গুঞ্জন উঠছিল। বাট এইসব কিছু নিয়ে আমি আসলে সাইডে রাখতেছি। আমি এখন বলতেছি সেই 18,000 কর্মীর কথা। প্রায় 1 বছর হয়ে গেছে এখনো পর্যন্ত শুধুমাত্র আশা, আশ্বাস, আন্দোলন আরো অনেক কিছু হয়েছে লিস্টিং, বাট পাবলিকলি কিছুই হয়েছে না। আর 1 বছর পরে এসেও সেই আশার বাণী শুনতে হচ্ছে তাদেরকে। সর্বশেষ চ্যানেল 24 থেকে একটা প্রতিবেদন আসছিল যেটা আসলে অনেক ইম্প্যাক্ট ফেলছিল। আর তারপরে সম্প্রতি পররাষ্ট্র সচিব তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব মালয়েশিয়া হাই কমিশন ভ্রমণ করেন এবং তিনি সেই 18,000 কর্মীদেরকে নিয়ে কিছু বলেন। সো সর্বপ্রথমে দেখে নিই যে আসলে তিনি কি বলেন, তারপর এক্সপ্লেন করতেছি। তিনি জানান যে মালয়েশিয়ার প্রবাসী শ্রমিকদের কল্যাণ নিশ্চিতকরণে এবং বাংলাদেশিদের জন্য উপযুক্ত কর্মসংস্থানের যে সুযোগ মালয়েশিয়াতে রয়েছে সেইটাকে পরিপূর্ণভাবে কাজে লাগানোর জন্য। এছাড়া তিনি আরো বলেন মালয়েশিয়ায় আসতে না পারা, ভিসা পেয়েও মালয়েশিয়ায় আসতে না পারা সেই 18,000 শ্রমিকের সমস্যা সমাধানে মালয়েশিয়ার সরকার সহ সকল অংশীদারের সাথে নিবিড় সম্পর্ক যোগাযোগ অব্যাহত রাখার নির্দেশনা দেন তিনি। নিবিড় সম্পর্ক রাখবেন সেই 18,000 কর্মী যাতে মালয়েশিয়া আসতে পারে, বাট কবে আসতে পারে কোনো আনসার নাই, কোনো ক্লিয়ারিটি নাই। জাস্ট এই একটা লাইনে তিনি আসলে বলেন সেই 18,000 কর্মীদের জন্য। আমি আমার চ্যানেল থেকে প্রায় এই 9 মাসে যতগুলো ভিডিও আপলোড দিয়েছি সেই 18,000 কর্মীর জন্য, এই সবকিছু টোটাল মিলিয়ে প্রায় 2 লাখ মানুষের কাছে পৌঁছাইছে। বাট এইটা আসলে খুব অল্প একটা চেষ্টা ছিল আমার, আমি যতটুকু পারতেছি ততটুকু আমি করছি। সো এরপর যে আন্দোলন হলো সেই আন্দোলন হলো, মহাসমাবেশ হলো, সমাবেশ হলো। এর ফাইনাল ফলাফল কি? প্রবাস কল্যাণ মন্ত্রণালয় থেকে ঘোষণা আসলো যে 18,000 নয়, প্রায় 7,000 মানুষের একটা লিস্টিং করা হচ্ছে। সেই লিস্ট অনুযায়ী যাদের পারমিট আছে, যাদের ভিসা পেয়েছিল, যাদের হাতে দেখা গেছে বিএমইটি কার্ড আছে, বিএমইটি রেজিস্ট্রেশন হয়েছিল, তাদেরকে একটা লিস্টিং করা হবে এবং তাদেরকে খুব শীঘ্রই মালয়েশিয়া পাঠানো হবে। এইটা বলার পরও প্রায় 2 মাসের মতো চলে যাচ্ছে। এখন তাদের করণীয় কি? তারা কি আবার নতুন করে আন্দোলন করবে? তারা কি আবার নতুন করে মহাসমাবেশ করবে? তারা আর কত করবে? এমনিতে তাদের টাকা জমা দেওয়া আছে, তাদের সকল ডকুমেন্টস জমা দেওয়া আছে, কিছুই করতে পারতেছে না, তাদের সিচুয়েশন খুবই বাজে। তার মধ্যে তারা আরো টাকা এনে কোথা থেকে তারা আবার নতুন করে আন্দোলন করবে? একটা আন্দোলন করতে কিন্তু ব্যানার প্রয়োজন হয়, দূর দূরান্ত থেকে মানুষ আসতে হয়, খাবার দাবারের প্রয়োজন হয়, এই সবকিছু মিলিয়ে তারা আরো টাকা ঢালতেছে। এর ফলাফল কি? বাংলাদেশ বর্তমান সরকারের কি উচিত নেই তাদেরকে দেখা? আর তাদের অফিসিয়াল গ্রুপ আছে, আপনি জয়েন করতে পারেন, আমার কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে। এছাড়া আপনি জয়েন করতে পারেন প্রবাসী অন অ্যাপসটা ডাউনলোড করে একটু স্ক্রল করে সবার নিচে যাবেন এবং সেখানে গেলেই দেখবেন 18,000 কর্মী দিয়ে একটা ট্যাব আছে, ওইটাতে ক্লিক করার পরেই আপনি ডাইরেক্ট চলে যাবেন তাদের অফিসিয়াল গ্রুপে। অনেকে একটু আসলে ব্রিটিশ না চলে আসছে, আর কত ওয়েট করব, আর কত মতামত শেয়ার করব। সো যদি অফিসিয়াল কোনো আপডেট পাই বা তাদের আন্দোলন নিয়ে কোনো আপডেট পাই সেটা অবশ্যই আমি এক্সপ্লেইন করব। আর সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।